একটি সফল ব্যবসা গড়ে তোলার জন্য শুধু ভালো ধারণা থাকলেই হয় না, সেই ধারণাটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজন একটি সুপরিকল্পিত ও শক্তিশালী ব্যবসা পরিকল্পনা। বিশেষ করে আপনি যদি কোনো বিনিয়োগকারীর কাছে পুঁজি সংগ্রহ করতে চান, তবে আপনার ব্যবসা পরিকল্পনাটি হতে হবে সুসংগঠিত, বাস্তব ভিত্তিক ও বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে আকর্ষণীয়। একটি ভালো ব্যবসা পরিকল্পনা বিনিয়োগকারীদের জন্য একটি রোডম্যাপ হিসেবে কাজ করে, যেখানে তারা তাদের বিনিয়োগের নিরাপত্তা ও সম্ভাব্য লাভ দেখতে পায়। প্রথমে বুঝতে হবে আপনি কেন এই ব্যবসা পরিকল্পনা তৈরি করছেন। উদ্দেশ্য পরিষ্কার না হলে পুরো পরিকল্পনাটি অস্পষ্ট থেকে যেতে পারে। আপনি কি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন, নাকি একটি চলমান ব্যবসার সম্প্রসারণের জন্য বিনিয়োগ খুঁজছেন? আপনি কি অ্যাঞ্জেল ইনভেস্টর খুঁজছেন, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে আবেদন করতে চাচ্ছেন, নাকি ব্যাংক লোন নিতে চাচ্ছেন? প্রতিটি ক্ষেত্রের জন্য পরিকল্পনার কাঠামো ও উপস্থাপন পদ্ধতি আলাদা হবে। তাই প্রাথমিকভাবে আপনার লক্ষ্য নির্ধারণ করাই হচ্ছে সঠিক পরিকল্পনার প্রথম ধাপ। এক্সিকিউটিভ সামারি হলো পুরো ব্যবসা পরিকল্পনার সংক্ষিপ্ত রূপ, যা প্রথমেই উপস্থাপন করা হয়। অনেক সময় বিনিয়োগকারী পুরো পরিকল্পনা পড়ার আগেই এই অংশ দেখে সিদ্ধান্ত নেয় পরবর্তীতে বিস্তারিত পড়বে কিনা। তাই এটি হওয়া উচিত শক্তিশালী, প্রাঞ্জল এবং আকর্ষণীয়। এতে আপনার ব্যবসার মূল ধারণা, সমস্যার সমাধান কিভাবে করছেন, আপনার টার্গেট মার্কেট, প্রতিযোগিতামূলক সুবিধা, বিনিয়োগের পরিমাণ ও প্রত্যাশিত মুনাফা সংক্ষেপে তুলে ধরুন। এই অংশে আপনাকে ব্যবসার মৌলিক তথ্য দিতে হবে, যেমন ব্যবসার নাম, অবস্থান, আইনি কাঠামো, ব্যবসার ধরন, প্রতিষ্ঠাকাল এবং এর পেছনের অনুপ্রেরণা। পাশাপাশি আপনার ব্যবসার মিশন ও ভিশন পরিষ্কারভাবে লিখতে হবে। বিনিয়োগকারীরা জানতে চায় আপনার ব্যবসা ঠিক কোন সমস্যার সমাধান করছে এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা কী। আপনি আসলে কি বিক্রি করছেন সেটাই এই অংশে ব্যাখ্যা করতে হবে। আপনি কি একটি মোবাইল অ্যাপ তৈরি করছেন, নাকি হস্তশিল্প পণ্য? সেটি কাদের জন্য এবং কিভাবে তাদের সমস্যার সমাধান করবে? এর অনন্যতা কি? যদি কোনো পেটেন্ট বা প্রযুক্তিগত দিক থাকে তা উল্লেখ করুন। এছাড়া পণ্যের উৎপাদন পদ্ধতি, সরবরাহ চেইন এবং ভবিষ্যতে নতুন পণ্যের পরিকল্পনাও যুক্ত করা যেতে পারে। বাজার বিশ্লেষণ হচ্ছে বিনিয়োগকারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়গুলোর একটি। তারা জানতে চায় আপনি কি যথেষ্ট বাজার গবেষণা করেছেন এবং আপনি আপনার টার্গেট ক্রেতাদের চিনেন কিনা। এখানে আপনি টার্গেট মার্কেটের আকার, চাহিদা, বয়স, আয় স্তর, কেনার অভ্যাস ইত্যাদি তুলে ধরবেন। প্রতিযোগী কারা, তারা কিভাবে কাজ করছে এবং আপনি কিভাবে আলাদা তাও ব্যাখ্যা করতে হবে। স্ট্রেংথস, উইকনেসেস, অপরচুনিটিস এবং থ্রেটস যোগ করলে পরিকল্পনাটি আরও প্রফেশনাল দেখাবে। একটি ভালো পণ্য তৈরি করলেই যে তা বিক্রি হবে এমন নয়। আপনি কিভাবে গ্রাহকদের কাছে পৌঁছাবেন এবং তাদের কাছে পণ্য বিক্রি করবেন সেটি বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে উল্লেখ করতে হবে আপনি কোন মার্কেটিং মাধ্যম ব্যবহার করবেন, যেমন ডিজিটাল মার্কেটিং, বিজ্ঞাপন, রেফারেল প্রোগ্রাম, প্রমোশনাল অফার, ডিসকাউন্ট বা লঞ্চিং কৌশল, বিক্রয় চ্যানেল, কাস্টমার সার্ভিস কৌশল। এছাড়াও গ্রাহক ধরে রাখার জন্য আপনি কি পরিকল্পনা করছেন সেটি উপস্থাপন করা যেতে পারে। সেটিও উপস্থাপন করা যেতে পারে। এই অংশে ব্যবসার দৈনন্দিন কার্যক্রম কিভাবে চলবে সেটা ব্যাখ্যা করুন। আপনি কোথায় অফিস করবেন, কী ধরনের যন্ত্রপাতি দরকার হবে, কোন সরবরাহকারী থেকে কাঁচামাল নেবেন, কতজন কর্মী নিয়োজিত থাকবে, প্রোডাকশন ও ডেলিভারি কেমন হবে, এসব বিষয়ে বিস্তারিত লিখুন। একটি ভালো অপারেশন প্ল্যান বিনিয়োগকারীদের দেখায় যে আপনি বাস্তব ভিত্তিক চিন্তা করছেন। বিনিয়োগকারী মানুষে বিনিয়োগ করে, শুধু আইডিয়াই নয়। তাই আপনার টিম কেমন, তারা কতটা অভিজ্ঞ সেটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রতিষ্ঠাতা, সহ প্রতিষ্ঠাতা, ম্যানেজার ও পরামর্শকদের নাম, অভিজ্ঞতা, পূর্ববর্তী অর্জন উল্লেখ করুন। যদি এখনও পুরো টিম না গড়ে ওঠে, তাহলে ভবিষ্যতে কী ধরনের লোকবল নিয়োগ দেবেন তাও পরিকল্পনায় লিখুন। এই অংশ হলো ব্যবসা পরিকল্পনার মেরুদণ্ড। বিনিয়োগকারীরা এখানে দেখতে চান আপনি কিভাবে মুনাফা করবেন এবং তাদের বিনিয়োগ কিভাবে রিটার্ন পাবে। এখানে অন্তর্ভুক্ত করুন 3 থেকে 5 বছরের আয়, ব্যয় ও লাভ ক্ষতির পূর্বাভাস, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো রিপোর্ট, ব্রেক ইভেন পয়েন্ট, বিনিয়োগ কী কাজে লাগবে তার বিস্তারিত।
যদি কোনো আগের ইনকাম বা বিক্রয় থাকে তাহলে তা প্রমাণস্বরূপ যুক্ত করুন। প্রতিটি ব্যবসারই কিছু ঝুঁকি থাকে, তবে আপনি যদি সেই ঝুঁকিগুলো চিহ্নিত করে আগে থেকে প্রতিকারের কৌশল তুলে ধরেন তাহলে তা আপনার পেশাদারিত্ব এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গি বোঝায়। পরিকল্পনার শেষে প্রয়োজনে আপনি কিছু সংযুক্তি যুক্ত করতে পারেন, যেমন প্রোডাক্টের ছবি, টিমের সিভি, বাজার গবেষণা রিপোর্ট, প্রতিযোগীদের তুলনামূলক বিশ্লেষণ অথবা রেজিস্ট্রেশন কাগজপত্র। এগুলো বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করে। একটি বিনিয়োগযোগ্য ব্যবসা পরিকল্পনা তৈরি করা মানে শুধুই একটি ডকুমেন্টে লেখা নয়, বরং নিজের ব্যবসাকে ভিন্ন চোখে দেখা ও বিশ্লেষণ করা। আপনার পরিকল্পনা যত বেশি তথ্যভিত্তিক ও সুসংগঠিত হবে, বিনিয়োগ পাওয়ার সম্ভাবনা তত বেশি। আশা করি আজকের তথ্যগুলো আপনার উপকারে আসবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। এমন আরও ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।